যুক্ত হয়েছি আলোকিত টিভিতে আপনাদের সাথে আমি সাইদ হাসান সবুজ। প্রিয় দর্শক, আমরা আছি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জংরা ইউনিয়ন 4 ও 5 নং ওয়ার্ড নেবাদ্দির বাড়ি জোড়া ব্রিজের দুপারের বাঁধ ভেঙে যাওয়ায় 7 ও 8 নং ওয়ার্ড জনতার বাজার সাধারণ বসতরত সাধারণ জনগণ ও বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা বাহিনী তিস্তা 100টি ব্যাটালিয়নের 2টি ক্যাম্প রয়েছে 7 ও 8 নং ওয়ার্ডে। তারা অনেক ভুক্তভোগী এর দুপারের বাঁধ ভাঙার কারণে এখন তারা নিজেই জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সদস্য ও তিস্তা 100টি ব্যাটালিয়নের বিজিবির সহযোগিতায় বাঁধটি সংস্কার করা হচ্ছে। কথা বলবো এলাকার এখানে যে ভাঙা দেখতে পাচ্ছি সামনে, হ্যাঁ, এটাকে নেবাদ্দির ভাঙা বলে। এটা জংরা ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড। এইখানে গত সরকারের আমলে অনেকবার বরাদ্দ হয়েছিল, কিন্তু আসলে যে কাজ তারা করেছে এখানে মানে স্থায়ী সমাধান তারা দিতে পারে নাই। তো আজকে এখানে যে কাজ চলছে বিজিবি ভাইরা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত আছেন। এখানে ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের নেতৃত্বে ওনার আর্থিক সহযোগিতা এখানে সকলেই মিলে আমরা কাজ করতেছি এবং আশা করি আমরা যে কাজ হাতে নিয়েছি এটা আমরা সমাপ্ত ভালোভাবে করতে পারবো এবং সকলের সহযোগিতা এখানে আমি কামনা করছি। এই বাঁধ দীর্ঘদিন ধরে বিগত সরকারের আমলে এখানে কাজ হয়েছে, কিন্তু টাকার বাজেট হয়েছে, কিন্তু কোনো কাজ হয় নাই। কাজ হয়েছে বলতে কি জনগণ বুঝ দেওয়ার জন্য এখানে 2-4-5 টলি বালু ফেলে দিয়েছে এই সরকারের লোকজন, ফেলে দিয়ে কিন্তু রাস্তার কাজ কিন্তু দীর্ঘদিন ধরে এইভাবে কিন্তু ঝুলিছিল। ওই 5 টলি বালু ফেলে দিয়ে দেখা যাচ্ছে 5 লাখ টাকার বাজেট তারা নিয়েছে, নিয়ে কোনো রকম কাজ হয় নাই। পর্যায়ক্রমে এখানে জনগণের দুর্ভোগে চলছে, তখন একটার পর একটা সমস্যা চলছে। বরাবর প্রতি বছরের ন্যায় কিন্তু এনারা এইভাবে বাজেট নিয়ে এসে এখানে কাজ হয় না। কিন্তু এখন আমাদের এইখানে পাশেই যে দুটো ক্যাম্প আছে, স্কুল আছে 2টা, প্রাইমারি স্কুল আছে মানে 3টা, এবং বিজিবি ভাইরা এখানে উদ্যোগে এই কাজটা হাতে নিয়েছে। লালমনিরহাট 1 আসনের পাটগ্রাম হাতীবান্ধার নমিনি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এখানে এই কাজের জন্য উনি সার্বিকভাবে সহযোগিতা করছে, অর্থনৈতিকভাবে সহযোগিতা করতেছে। তো আমার বাড়ি ধবলগুড়িতে, এইখানে প্রায় আপনার 20,000 মানুষের মতো বসবাস করে। কিন্তু এই ভাঙ্গাটার কারণে ভাই আমরা যে অবস্থা আমাদের হয়েছিল, আমরা কোনো দিন মানে ভুট্টা যে এইখানে মানে হাজার হাজার মন, কিন্তু এইখানে কৃষিজীবী যেহেতু সবাই কৃষির উপর নির্ভর, মালগুলা ভাই এইখানে আসি যে অবস্থা, এইখান থেকে সরকার নিয়ে যেতে আমাদের প্রতি বস্তায় 50 টাকা করিয়ে পার পিস আমাদের দিতে হয়, বাড়তি খরচ যেটা আর কি হয়রানি। কিন্তু এইখানে আমরা অনেকভাবে শুনি যে এইখানে বরাদ্দ আসে, বাজেট আসে ঠিকই, কিন্তু সেরকমভাবে তুলনামূলক কাজ হয় না। আমরা দেখি 40 দিনের লেবার দিয়া কিছু কাজ করি, ওরা বুঝ দিয়ে টাকাটা ভাগ বণ্টন করে খেয়ে ফেলে। আমরা খালি শুনি, বাজারে এসে কিন্তু এই ধরনের কাজ হয় না। তাই আমরা বিজিবিদের মাধ্যমে আমাদের যে আমরা কাজের উদ্যোগ নিয়েছে, সে কাজটা আমরা এই জংরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, যুব দল, বিএনপি, কৃষক দল, ছাত্র দল, সবার সমন্বয়ে আমরা এই যে শ্রম দিয়ে কাজটা করতেছি। তার পাশাপাশি আমাদের নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, আমাদের পাটগ্রাম হাতীবান্ধার নমিনি, তেনা আর্থিকভাবে আমাদের সহযোগিতা করতেছে। সেই সহযোগিতা পেয়ে আমরা বিজিবি ভাইদের মাধ্যমে আমাদের কাজটা এগিয়ে নিতে চাইতেছি। এই ভাঙ্গাটি দীর্ঘদিনের। এখানে আগে একটা ব্রিজ ছিল, ওটার পর এখানে আরেকটা ব্রিজ হলো। ধরলা নদীর প্রকোপ বন্যার কারণে এখানে কিন্তু বরাবরই এখানে সংস্কার হয়, স্থায়ী কোনো সমাধান হয় না। আজকেও এখানে বাংলাদেশের গর্বিত সন্তান বিজিবি ভাইরা এখানে একটা উদ্যোগ নিয়েছে। সেখানে আমাদের বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, ওনার নির্দেশে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ যে যার জোর মতো করে এখানে সার্বিকভাবে সহযোগিতা করে আসতেছে, যেন এখানকার মানুষ এখানে 2টা ওয়ার্ড আর 2টা ওয়ার্ডের আংশিক মোটামুটি ব্যাপক জনসমাগম, স্কুল আছে, মাদ্রাসা আছে, কৃষিজীবী মানুষ সবচেয়ে বেশি, ব্যবসায়ী, তাদের সুবিধার জন্য বিশেষ করে দেশের নিরাপত্তায় এখানে 2টা ক্যাম্প। বাংলাদেশ এক কথা বললাম যে বাংলাদেশের গর্বিত সন্তান বিজেপি ভাইয়েরা যে উদ্যোগ নিয়েছে, সেখানে আমরা বিএনপির লোকজন বা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা আছি, আমরা ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের নির্দেশে আমরা ওনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করতেছি। আশা করি আমাদের এখানে একটা স্থায়ী সমাধান হয়ে যাবে, এতটুকু আশাবাদী। উপস্থিত সাংবাদিক ভাইরা, বিজিবি ভাই, আমাদের নেতাকর্মী ভাইরা উপস্থিত আছেন, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমাদের যে এই ধবলগুড়ি যাওয়ার রাস্তা, এখানে এই নেমাদ্দির বাড়ি ব্রিজ, এটা প্রতি বছরেই এরকম এখানে সংস্কার করা হয়, কিন্তু বিগত আমলিক সরকার প্রতি বছরে এখানে বরাদ্দ দেয়, কিন্তু আসলে সঠিকভাবে কাজ হয় না এখানে। আমরা কোন ঠাসার মধ্যে ছিলাম, আমরা যে এই কাজটা তদারকি করব এরকম কোনো উপায় আমাদের ছিল না। আমরা আসলে আমাদেরকে হুমকি ধুমকি দিয়ে এখান থেকে তাড়িয়ে দিত, আর গুটি কয়েকটা লেবার লাগাইয়া এখানে কিছু বালু বস্তা করে দিয়ে তারা এই বাজেটগুলা আত্মসাৎ করতো। আমার বাড়ি এই রাস্তা অতিক্রম করে 7 ও 8 নং ওয়ার্ড ছিল। আমি এটার খুব একদম ভুক্তভোগী লোক। বিগত সরকারের আমলে যারা ইউনিয়ন পরিষদ দায়িত্বে ছিল, এরা এই রাস্তাটাকে একটা আয়ের উৎস হিসেবে ব্যবহার করতো, সামান্য পরিমাণ কাজ করতো এবং বিভিন্ন প্রতি চাঁদে আয়ের জন্য এখানে বসতো, এটা দান সেটা দান, কিন্তু কাজ ঠিকমতো হতো না। এই যে আবাদি জমিগুলো আসলে বিগত দিনে আপনারা দেখছেন, যেখানে হাঁটু পরিমাণ পানি থাকার পরও এরা রাস্তা যখন ভেঙে গেছিলো নৌকা নামাইতো, ওখানে একটা আয়ের উৎস ব্যবহার হইতো। তাই হোক, আমরা যখন আমাদের এই সময়ে আমাদের পাটগ্রাম হাতিবান্ধা নয়নেরমণি ব্যারিস্টার হাসান আজিব প্রধান এই বিষয়টা অবগত হয়েছে, অবগত হওয়ার পর আমাদেরকে উৎসাহ দিয়েছে এবং আমাদের এখানে ধবলগুড়িতে 3টে ক্যাম্প আছে, 3টে ক্যাম্পের বিজিবি ভাইরা এটা উদ্যোগ নিয়েছে। আমরা 2-3 দিন থেকে আমাদের ইউনিয়নের সকল নেতৃবৃন্দ এখানে বাস দিয়ে, বালু দিয়ে, বস্তা দিয়ে, শ্রম দিয়ে আমরা সহযোগিতা করতেছি এবং তাদেরকে ধন্যবাদ, এবং আমাদের ব্যারিস্টার হাসান আজিব মহোদয়কেও ধন্যবাদ আমাদের এই দুর্দশা স্থায়ীভাবে সমাধান করার জন্য। ধন্যবাদ। সাইদ হাসান সবুজ, আলোকিত টিভি, লালমনিরহাট।